আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আজকে সংক্ষিপ্ত আলোচনা করব লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 রজনী, অর্থাৎ আজকে 20 রোজা 21 রাত শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রমজানের শেষ 10 রজনীতে বিজোড় রাত খুঁজো, যে রাতে লাইলাতুল কদর পাওয়া যেতে পারে। লাইলাতুল কদরে রাত পাওয়ার কিছু চিহ্ন রয়েছে। চিহ্নগুলোর মধ্যে ওই রাত্রে, ওই দিন দুনিয়ার মধ্যে নাতিশীতোষ অর্থাৎ ঠান্ডা বিরাজ করবে, হালকা বৃষ্টি হতে পারে। এই রাতটি লাইলাতুল কদরের সম্ভাবনাময় রাত। লাইলাতুল কদরের রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুতরাং আজকে রাত থেকেই আগামী 29 তারিখ রাত পর্যন্ত প্রত্যেক রাত্রে আমরা মুসলমান ভাই ও বোনেরা লাইলাতুল কদরের জন্য রাত্রি যাপন করব এবং রাত্রে বেশি বেশি ইবাদত করব, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এই লাইলাতুল কদরের রাত্রে কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছিল। সুতরাং এই রাত্রের মর্যাদা অনেক বড় এবং অনেক সম্মানিত এই রাত। সুতরাং আমরা সকলে মিলে ইবাদত করব, লাইলাতুল কদরের রাত উদযাপন করব এবং আমাদের সকলের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে ইসরায়েলের এই আগ্রাসন থেকে ফিলিস্তিনের গাজার সকল নাগরিকের জন্য আমরা দোয়া করব, তারা যেন ভালো থাকে, আল্লাহ তাদেরকে যেন হেফাজত করেন, আমিন। তারা সেহরি করে গাজায় এবং ইফতারি করে জান্নাতে। কারণ হলো, তারা সেহরি করার পরে ইসরায়েলের গুলিতে নিহত হয়ে মৃত্যুবরণ করেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ইফতারি দান করার তৌফিক দান করুক এবং এই ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনকে হেফাজত করুন। আমরা সকলের জন্য দোয়া করব এবং আমরা লাইলাতুল কদরের রাত যাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।